কার ইবাদত করতে হবে, জোরে বলতে হবে। কার ইবাদত করবো আমরা? আল্লাহ তাআলা ছাড়া অন্য কার ইবাদত করার সুযোগ আছে কিনা? আর মুসলমান কখনো আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করতে পারে না। যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, যাদের ঈমানের মধ্যে সমস্যা আছে, যাদের ঈমানের মধ্যে শিরকের গন্ধ আছে, যাদের ঈমানের মধ্যে বেদাতের গন্ধ আছে, তারা একমাত্র আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কোথাও গিয়ে ইবাদত করতে পারে। আল্লাহ ছাড়া মুসলমান অন্য কারো ইবাদত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রব্বুল আলামিন বলেন সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের গুরুত্ব إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعترته أجمعين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. ثم قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما
علمتنا إنك أنت العليم الحكيم যারা উপস্থিত আছেন সবাই শুকর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد بعد توحيد خدا ونبوة المصطفى بعد توحيد خدا ونبوة المصطفى نعتقاني فاتقا بالرسول المرتضى نعتقاني فاتقا بالرسول المرتضى كشف الدجى بجماله حسنت جميل خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم pasar kanda ta'lim al-Quran wa hifziyya madrasah ও যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ইন্দ্রা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা প্রাণপ্রিয় যুবক যুবতীরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে দ্বীনি এক মাহফিলে বরকতময় এক মজলিসে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রথমেই অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা যে পরিমাণ উপস্থিতি আছি মাশাআল্লাহ আওয়াজ অনেক সুন্দর হয়েছে। আমরা আরেকটু জোরে সুরে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ হবে শিখবে কিসের মতো? এজন্য আমাদের বলেন শেষের মতো 1 মিনিট 1 ঘন্টা 1 দিন বেঁচে থাকা উত্তম শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকা। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান বাজে আছে, মুসলমান কিছু বলে। এজন্য মুসলমান মৃত্যুকে ভয় করে না। মুসলমান কোন বাতিলের সাথে কখনো আপোষ করতে পারে না। মুসলমানের আওয়াজ থাকবে সবাই করে, বলেন তো আল্লাহু আকবার। এজন্য আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে বলছি মুসলমানের আওয়াজ আমরা সবাই
পৃথিবীতে সমস্ত ধর্মাবলম্বীদের আওয়াজ থাকবে সবার নিচে, মুসলমানের আওয়াজ থাকবে সবার উপরে। কেন? মুসলমান কার ইবাদত করবে? শিয়াল উপরে না নিচে? উপরে। তাহলে মুসলমানের আওয়াজটা কেমন হবে? নিচু নাকি উপরে? আগুন বলে আল্লাহু আকবার। এই প্রসঙ্গে উমাইর ইবনে খালিদ মক্কার কাফির মুশরিকদের অন্যতম একজন লিডার নেতা। যখন বদর প্রান্তরে কাফির মুশরিকরা আবু জাহেলের নেতৃত্বে মুসলমান এবং সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য যখন আবু জাহেল মক্কায় তার অধীনস্থ যারা ছিল তাদেরকে প্রস্তুত করছিল, চলো মুহাম্মাদের দলকে শেষ করতে হবে। ঘটনাক্রমে উমাইর ইবনে খালিদ সে যেতে প্রস্তুত না। কেন প্রস্তুত না? উমাইর ইবনে খালিদ সে ছিল কাফিরদের অন্যতম একজন সর্দার। তার এক বন্ধু ছিল হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইজ্জত করার পর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসতেন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, তো বন্ধুত্বের সম্পর্কটা ছিল এমন, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যদি কখনো আসতেন তাহলে তিনি তার বন্ধু উমাইর ইবনে খালিদের বাসায় রাত্রি যাপন করতেন, থাকতেন, আশ্রয় নিতেন। অপরদিকে উমাইর ইবনে খালিদ যখন সে সিরিয়ায় যেতে ব্যবসার উদ্দেশ্যে মদিনা অতিক্রম করে সিরিয়া যেতে হতো, তো সে কি করেছে? মদিনাতে তার বন্ধু হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আশ্রয় নিতেন। একদিন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা কতগুলো তোমার সহকারে সঙ্গে মুসলমানের আওয়াজ থাকবে উপরে, বাতিলের সঙ্গে মুসলমানের পক্ষ থেকে আওয়াজকে নিচু করতে পারে না, কথাটা ঠিক না। এজন্য বিভিন্ন সময়ে সময়ে ফাসাদ যখন মাথা ছাড়া দিয়ে ওঠে তখন এই সব কথা শুনতে হবে। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসলেন বাইতুল্লাহ জিয়ারত করবেন, তাওয়াফ করবেন। বন্ধুত্বের সম্পর্ক হলো তার সাথে উমাইর ইবনে খালিদ বন্ধু, তুমি একটা কাজ করবা, আমাকে এমন সময় বাইতুল্লাহ তাওয়াফের জন্য নিয়ে যাবে যখন বাইতুল্লাহ মোটামুটি ফাঁকা থাকে, মানুষ থাকে। ঠিক ওই সময় তুমি আমাকে বাইতুল্লাহ তাওয়াফের জন্য নিয়ে যাবে। উমাইর ইবনে খালিদ সে দেখলো ঠিক দুপুর বেলায় বাইতুল্লাহ তাওয়াফ এটা ফাঁকা থাকে। দুপুর বেলায় সে তার বন্ধু হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফের জন্য হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতেছে। তখন আবু জাহেল ঠিক ওই সময় বাইতুল্লাহ সামনে। আবু জাহেল জিজ্ঞেস করে, উমাইয়া তোমার সাথে মিত্রকে? উমাইয়া বলছে, সে আমার মারানি বন্ধু হযরত সাদ বিন মুআজ, অনেক পূর্বে থেকে তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক। আবু জাহেল বলছে যে দেখো, এই দিন বলে তোমার বন্ধু মারানি বন্ধু যারা মক্কা ছেড়ে চলে গেছে, এমন একজন মানুষ যে আমাদের শত্রু, আমাদের দুশমন, তাকে তুমি দিন দুপুরে বাইতুল্লাহ তাওয়াফ করছো। তারপরে আবু জাহেল বলে, দেখো আমি জানি না তোমার নাম কি, তবে আজকে যদি তোমার সাথে উমাইর ইবনে খালিদ না থাকতো তাহলে দেখতে তুমি আজকে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় মদিনায় ফিরে যেতে পারতে। হযরত সাদ বিন মুআজ আবু জাহেলের জীবন শুনে বিন্দুমাত্র ঘাবড়ালেন না। উনি আবু জাহেলের বিরুদ্ধে আওয়াজ ছিল, তার চেয়ে দ্বিগুণ আওয়াজ দিয়ে বলছে, আবু জাহেল তুমি কাকে ভয় পাও? আরে মুসলমান তো মৃত্যুকে কখনো ভয় করে না, মুসলমান তো কোনো বাতিলকে পরোয়া করে না। কথা বলে ঠিক না? আসলে মুসলমান, তুমি কার সাথে কথা বলছো? সে আমাদের অন্যতম লিডার, সে আমাদের বন্ধু, সে আমাদের
উমর ইবনে খালিদ যে কথাটা বলছিল যে তুমি কার সামনে কথা বলছো উঁচু আওয়াজে, এই লোকটা হলো আমাদের মক্কার অন্যতম নেতা। ঠিক এভাবে বলছে যে সে আমাদের অন্যতম একজন বিরাট নেতা, তার সামনে তুমি এত উঁচু আওয়াজে কথা বলছো। সাদ বিন মুআয তিনি বিরক্তির ভাব প্রকাশ করে বললেন, তোমার নেতা কেটা? ইসলাম যেখানে সর্বোচ্চ পর্যায়ে আমি ইসলাম না ইসলাম নিজে উপরে, ইসলাম যে কাহারও উপরে উঠানোর প্রয়োজন নাই। পাশাপাশি সাদ বিন মুআয বলেন, ভাইয়া আমি চলে যাচ্ছি, তোমার আজকে আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ছায়াতলে আমাকে যে আশ্রয় দিয়েছেন, এর চেয়ে বড় কোনো আশ্রয় হতে পারে না। সাহাবীর মহাজ বলে, ভাইয়া তুমি তো তোমাকে সংবাদ দিয়েছে। উমর ইবনে খালিদ বলে, কিসের সংবাদ? হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে একটি কথা বলেছেন। উমাইয়া বলেন, কি কথা? হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সাহাবায়ে কেরামের হাতে সাথে সাথে ঝাঁপিয়ে গেল। দেখেন কাফের মুশরিকরা এরা মৃত্যুকে ভয় করে, মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। সাহাব সে ঝাঁপিয়ে গেল, আমি কি কেউ বক্তা বলে যাবো? মুসলমানরা বক্তা হিসাবে আপনি থাকবেন? সাহাব বিন মুআয বলে, ভাই তা তো জানি না, আপনি রাসূলের কথা বলেছেন, তুমি মুসলমানদের হাতে ঝাঁপিয়ে যাবে। ওদিকে আবু জাহল সে বদর প্রান্তরে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য, ইসলামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য মক্কার সমস্ত কাফেরদেরকে প্রস্তুত করেছে। আর যখন উমর ইবনে খালিদের কাছে গেল, চলো মুসলমানদের কাফেলাকে ধ্বংস করতে হবে, ইসলামকে শেষ করতে হবে, বদর প্রান্তরে যেতে হবে, সাথে সাথে তার বন্যা হয়ে গিয়েছে। আমার বাদানি ভাই বলেছিল, মুসলমানদের হাতে রাখি সে বলে, ভাই আমি যাই দিতে আমি তোমার কেন তুমি যদি না যাও, তুমি যদি না যাও তাহলে আমাদের অনুসারী যারা তারা কি করবে? তারা তো যাবে না। এরপর তোমার যেতেই হবে, ভয় ভয় না জানি কাকে ভয় করতেছে? মৃত্যুকে ভয় করতেছে। উমর ইবনে খালিদ শেষ পর্যন্ত বলেন, আমি যেতে পারবো না। কিন্তু আবু জাহল নাসির বলেছে, যেতেই হবে। কার মরণ কোথায় আছে, যার মরণ যেখানে আছে সেখানে তার যেতেই হবে। কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি, কোন প্রাচীন তাকে আটকে রাখতে পারবে না। মৃত্যু যেখানে লেখা আছে সেখানে যেভাবেই হোক তার খুঁজতে হবে। উমর ইবনে খালিদ বলে, আমার অনেক আশঙ্কা সহযোগী আমি বলেছেন। আবু জাহল বলে, ঠিক আছে, তোমার জন্য সবচেয়ে ক্ষতিকারী ভয়ের ব্যবস্থা করছি। যেখানে তোমার আশঙ্কা হবে সেখান থেকে তুমি যে চলে আসো। শেষ পর্যন্ত রাসূল বলেন, এই উপায় হয়ে ঠিক আছে, বাসায় গিয়ে বলে, বুঝি সাহেব দেখতে যেতে হবে, আমার সামনে স্ত্রী আমার আবু জাহল মানে ধরছে, এতবার না করলাম, নিষেধ করলাম, জানি না, তারপর তার সাথে যেতেই হবে। শেষ পর্যন্ত যাবো, আবার রাস্তা থেকে চলে আসো। শেষ পর্যন্ত যাবো না, রাস্তা থেকে শরীর কিন্তু বরং তো তার সে জানেন কাজ, তার তো যেতেই হবে। এক কদম সামনে যায় আর দুই কদম পিছনে আসে, যেতে মন চাচ্ছে না, তারপরও যাবো না, যাবো না করে আসবো। করতে শেষ পর্যন্ত বদর প্রান্তরে উপস্থিত হওয়ার পর মুসলমানদের হাতে এসে বিজিত হয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, আমরা মানুষ কম হতে পারি, কিন্তু ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, হাদিসের পক্ষে আমাদের আওয়াজ সবচেয়ে উপরে থাকবে। আমাদের আওয়াজ কোনো বাতিল, কোনো পরাশক্তি
আমাদের আওয়াজকে জমাতে পারে না, তাছাড়া ইনশাআল্লাহ পারবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানের আওয়াজ সবসময় শরীর থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? এজন্য বলছি আমি মানুষ কম হতে পারি, আমার প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 300। অপরদিকে সশস্ত্র বাহিনী ছিল 1013 জন মুসলমান 100 কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করে ইসলামের বিজয়ের পতাকা তারা ছিনিয়ে এনেছে। কিসের বলে? একমাত্র ইমানের শক্তি মানুষ কম হতে পারে, উপস্থিত কম হতে পারে, ইন্তজাম যারা করেছেন অনেক কষ্ট করে করেছেন যে আপনারা আসবেন বসবেন, কষ্ট হবে, উপর থেকে কুয়াশা পড়বে, সামনে ব্যবস্থা করা হয়েছে, নিচ থেকে ঠান্ডা আসবে, সেখানে আবার আমাদের বিছানার ব্যবস্থা করা হয়েছে। এরপরেও যদি আমরা বাহিরে গিয়ে আমরা কুয়াশা ঠান্ডায় যদি আমরা আমাদের ভালো লাগে তাহলে তো আর কিছু করার নাই। এই জন্য আমি আপনাদের কাছে ওরা তো আহ্বান করবো যারা প্যানেলের বাহিরে আছি না, একটু কষ্ট করে হলো আমরা মাহফিলের ভিতরে এসে বসে আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। আপনাদের সামনে আমি সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে খালিস নিয়তে আলোচনা করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই আয়াত এবং রাসূলের হাদিসের মধ্যে যে বিষয়টার কথা বলেছেন একেবারে কমন বিষয়। আমাদের সমাজের মানুষ এই বিষয়টা অনেক মানুষ আছে এই আয়াত পড়লে বুঝতে পারবে যে হাদিস কি বিষয়। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মহান রব্বুল আলামিন তিনি সরাসরি আদেশ করেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা তার হক তার অধিকার যেটা সেটার কথা বলেছেন যে খবরদার তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি একমাত্র তোমরা আমার ইবাদত করো। আমাদের মুসলমানের ইবাদত করতে হবে কার? আর যিনি বলেন কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই নির্দেশ কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন দেখো কাদা রব্বুকা তোমার রব মানে তোমাদের সমষ্টিগতভাবে সকলকে উদ্দেশ্য করে বলা যায় এভাবে বলছেন রব্বুকা এই শুনো তোমার রব তোমার রব তোমার রব প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা করে দেন ইশারা করে বলছেন শুনো তোমার রব ফরজ করেছেন তোমার রব ফরজ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার রব আপনার রব আমাদের সকলের রব মহান রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তা'বুদু কারো ইবাদত করবে না ইল্লা ইয়্যাহু তার ইবাদত করবে আর যে কার ইবাদত করতে হবে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো কোনটা বলেন তো দেখি? নামাজ। সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলেন? নামাজ পড়া। নবীর মানুষ নামাজ পড়ে। এজন্য আমাদের কথা একটু ভয় আছে। তাহলে নবীর যখন আমাদেরকে ওয়াদা করা হবে আজকে কাছে আমরা ছাড়া যাবে না তাহলে তো বিপদে পড়ে যাবে। এই ভয় আছে আমাদের। তো ইবাদতের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। রব্বুল আলামিন সেই কথাই বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত যদি করতে হয় তাহলে কার ইবাদত করতে হবে? বলতে হবে
কার ইবাদত করব আমরা? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করার সুযোগ আছে কিনা? আরে মুসলমান কোনগুলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে না? যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, যাদের ঈমানের মধ্যে সমস্যা আছে, যাদের ঈমানের মধ্যে শিরকের ভঙ্গ আছে, যাদের ঈমানের মধ্যে বেদাতের ভঙ্গ আছে, তারা একমাত্র আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কোথাও গিয়ে ইবাদত করতে পারে। আল্লাহ ছাড়া মুসলমান অন্য কারো ইবাদত করতে পারে না। মুসলমান রব্বুল আলামিন বলেন সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। যে বিষয়ের গুরুত্ব যত বেশি নিয়েছে তার আল্লাহ সেই বিষয়ের যত বেশি গাফিলতি করে নামাজের কথা রব্বুল আলামিন বারবার বলেছেন, আকিমুস সালাত ওয়াস সালাত। নামাজ চাই করে নামাজ পড়েন, খবরদার নামাজ ছাড়বেন না। রাসূল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেজন্য কাফের হয়ে যাবে। এত গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা নামাজকে বান্দাদেরকে করার কথা বলেছেন। আর সবচেয়ে বেশি উদাসীনতা আমাদের কোন আমাদের বলেন এই যে আস্তে আস্তে নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব, অথচ রব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রোজার ইবাদতের মধ্যে এতটা গুরুত্ব দেন নাই কেন? রোজা প্রতিদিন আসে না, বছরে ঘুরে একবার আসে। কথা বলেন ঠিক না? বছরে ঘুরে একবার আসে, মুসলমান সাধারণত ইচ্ছা করে রোজা ছাড়তে চায় না। আজ মানুষের জীবনে একবার ফরজ হয়, তা আবার সবার উপরে না, সমস্ত মুসলমানের উপরে না। যাদের সামর্থ্য আছে তাদের উপরে তার জীবনে একবার ফরজ হয়। এই জন্য হজের গুরুত্ব নামাজের চেয়ে অনেক বড়। অনুরূপভাবে যাকাত সমস্ত মুসলমানের উপরে ফরজ না। যাকাত বছরে একবার দিতে হয়, তাও আমার গরিবের জন্য, সবার জন্য না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যদি ধনী হয় অথবা গরিব হয়, শহরের বাসিন্দা হয় অথবা গ্রামের বাসিন্দা হয়, যে এলাকার যে ধরনের মানুষ হোক না কেন, যদি লোকটা হয় মুসলমান, তাহলে প্রতিদিন ওই লোকটার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি গাফিলতি, সবচেয়ে বেশি অবহেলা হলো কিসের মধ্যে? নামাজ। সপ্তাহে একদিন জুমা মসজিদগুলি ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক না? আরে মুসলমান সপ্তাহে একদিন জুমার জন্য মসজিদে যায়, মসজিদগুলি ভরপুর হয়ে যায়। বিপরীতে আসে প্রত্যেকটা দিন ফজরের ওয়াক্তে মসজিদের অবস্থাগুলো কেমন হয়? মসজিদগুলো বিরাট হয়ে যাচ্ছে। ফজরের মসজিদে অনেক সময় ছাড়া আর কোনো মুসলিম পাওয়া যায় না, এবার হয়তো হয়। অথচ চায়ের দোকান যদি একটা খোলা হয়, সেখানে কষ্ট অভাব হয় না। এজন্য বৈমানদের কাছে মুসলমান আর গোটা বিশ্বের সমস্ত জাতির সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও সমস্ত কাফের মুশরিকদের সাথে মুসলমানরা নির্যাতনের কারণে তার একমাত্র কারণ কি? একমাত্র অন্যতম কারণ হলো ওরা জরিপ চালিয়েছে। মুসলমানরা এরা ততদিন পর্যন্ত মুসলিমদের কাছে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, যতদিন পর্যন্ত ওরা চিন্তা করেছে, ওরা অ্যানালাইসিস করেছে, আমাদের মুসলিম উম্মাহকে নিয়ে ওরা ভালোভাবে গবেষণা করেছে, বিশেষ গবেষণা। ওরা দেখছে যে এরা তো মুসলমান, শুধু কুরবানির উপরে ব্যস্ত খায়, আর হজের সময় আসলে তাদের সামর্থ্য আছে ওরা হজ করতে যায়, আর জুমার দিন আসলে ওরা মসজিদে আসে। এছাড়া আর এদেরকে সহজে মসজিদে ভরপুর অবস্থায় পাওয়া যায় না। ওরা বুঝেছে যতদিন পর্যন্ত এই মুসলমানরা ফজরের নামাজের সময় মসজিদে জুমার জুমারে উপস্থিত হয়, ঠিক সেইভাবে ফজরে যতদিন পর্যন্ত উপস্থিত হতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমান সুজা হয়ে দাঁড়াতে পারবে না। কথা ঠিক কিনা? ওরা গবেষণা করেছে। আজকাল মসজিদ গুলো বিরান হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, মুসল্লি পাওয়া যায় না। রব্বুল আলামিন বলেন নামাজের গুরুত্ব এতটা দিয়েছি, অন্যান্য ইবাদতের গুরুত্ব আমি আল্লাহ
টাকা দিয়ে বান্দাকে বলি না। অন্যান্য ইবাদত কিছু ইবাদত বছরে একবার ফরজ হয়, আর কিছু ইবাদত জীবনে একবার ফরজ হয়, আর কিছু ইবাদত ব্যক্তি যারা তাদের উপরে বছরে একবার ফরজ হয়। কিন্তু নামাজ হলো এমন একটা ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরীব সুস্থ অসুস্থ সমস্ত মুসলমানের উপরে দৈনিক 5 বার ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব রব্বুল আলামিন এই ইবাদত এটা একমাত্র করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আয়াতের পরবর্তী অংশে রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, আমার ইবাদত যখন তোমার আমল হয়ে যাবে, আরেকটা দায়িত্ব আমি তোমাকে